ইমামতি চাকরি করে কোন আইনে? ওদের কি আলাদা কোনো কোরআন আছে? ওরা কি আল্লাহর বাণী 30 পারা কোরআন ছাড়া আরো কোনো কোরআন আছে না ওদের কাছে? সূরা বাকারা ওদেরকে কাফের বলছে। কোন কোন আয়াতে? আমি আয়াতগুলো বলে দিচ্ছি। যারা নামাজ পড়ে বেতন নেয়, তাফসীর করে টাকা নেয় এবং দেয় নেয়, যে দেয় সেও আল্লাহর নাফরমান, কাফের, জালেম, জাহেল, পাপাচারী, আগুনখোর। আল্লাহ শেষে বলছে হলো সূরা কলম আয়াত নাম্বার 12-তে বলছে যারা আল্লাহর পথ থেকে, ভালো পথ থেকে ফিরেই রাখে। অর্থাৎ ভালো পথ কি? আহলে বায়াত হওয়া। আহলে বায়াত কি? কেন আহলে বায়াত হতে হবে? মানে আপনি পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক একটা কারণে পাঠাইছে, সেটা হলো প্রতিটা লোকের সঙ্গে একটা করে শয়তান দিছে, এই শয়তানকে পরাজিত করা। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকল মানুষের সঙ্গে একটা করে শয়তান দেওয়া আছে। তখন উপস্থিত সাহাবাজমাইনরা জিজ্ঞেস করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কি এক শয়তান দেওয়া আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার সঙ্গে এক শয়তান দেওয়া ছিল। আল্লাহ পাকের মেহেরবানিতে আমার অক্লান্ত প্রচেষ্টা সেই শয়তানকে আমি পরাজিত করছি। অর্থাৎ এই শয়তান আমার কাছে মুসলমান হয়েছে। এখন এই পৃথিবীতে মানুষ আসছে শয়তানকে পরাজিত করে আত্মসমর্পণ করানোর জন্য। এখন যারা শয়তানকে পরাজিত করে আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে যারা যারা আল্লাহর রিজিক প্রাপ্ত হয়, সূরা বাকারা আয়াত নাম্বার 154, যারা দুনিয়ার থেকে চলে গেছে, অর্থাৎ যারা মৃত্যুবরণ করছে বা পর্দা নিছে, যারা তাদেরকে আল্লাহ রিজিক দেয়। সূরা বাকারা 154, সূরা আল ইমরান 169, দুটো আয়াতই একই কথা বলছে। তারপরে মাজার হয় কার? সূরা আর রুম আয়াত নাম্বার 15, সূরা শুরা আয়াত নাম্বার 22। এই বদমাইশের দল, অর্থাৎ এরা যে যারও সন্তান, তারা প্রমাণ দিছে মাজারে আগুন দেওয়া, কারো সম্পদে আগুন দেওয়া, ক্ষতি করা, লুটপাট করা কোন কোরআনে আছে? নাই। তাহলে এরা যে জারজ, এরা নিজেরাই প্রমাণ দিছে। এরা উগ্রবাদী, জঙ্গি, সন্ত্রাসী, লুটেরা। অন্যের সম্পদ যে ক্ষতি করে সে কখনোই ইসলাম ধর্মের কেউ না। আর এই যে মুফতি মাওলানা যারা মসজিদে ইমামতি চাকরি করে, তাদেরকে আল্লাহ কি বলছে? সূরা বাকারা আয়াত নাম্বার 41, সূরা বাকারা 42, সূরা বাকারা 85, সূরা বাকারা 174, 175, 176, সূরা আল ইমরান 199, সূরা মায়েদা 44, মায়েদা 45, মায়েদা 47, তওবা 9। এই আয়াতগুলোতে এদেরকে কাফের বলছে, জালেম বলছে, জাহেল বলছে, পাপাচারী বলছে, আগুনখোর বলছে। এদের লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। এরা বলে আমরা খাবো কি, মসজিদে ইমামতি করবো, খাবো কি? তাহলে খাবো কি? এটা এই সম্পর্কে আল্লাহ ফয়সালা দিছে। সূরা জুমআ আয়াত নাম্বার 10 কি বলছে? তোমরা নামাজ শেষে রুজির জন্য বের হয়ে যাও, জমিনে বের হয়ে যাও। তাহলে এরা কি এমন কুতুব হয়েছে যে ওনার বেতন দেওয়া লাগবে, হাদিয়া দেওয়া লাগবে? কিসের হাদিয়া? নামাজের হাদিয়া দিবে স্বয়ং আল্লাহ, রোজার হাদিয়া দেবে আল্লাহ। আমি যদি সৎ পথে চলি, হালাল রুজি খাই, তাহলে এটার বেতন দেবে হাদিয়া, আল্লাহর কাছে পুরস্কার। তাহলে এরা কোরআন মানে না। এরা যে কোরআন মানে না, আল্লাহ নবীকেও মানে না। কখনো কখনো এদের শোনা যায় নবীর নামে গীবত, আহলে বায়তের নামে গীবত। এদেশে ইসলাম নিয়ে আসছে উলিয়ারা। অর্থাৎ উলিয়া যদি না আসতো তাহলে এখনো তোরা, এই বদমাইশের দল, এই মুফতি মাওলানা, তোরা এখনো কাফের থাকতি, এখনো হিন্দু থাকতি, অথবা খ্রিস্টান থাকতি, অথবা সাঁওতাল থাকতি। তাহলে তোদের পূর্বপুরুষকে ইসলাম ধর্মে নিয়ে আসছে এই উলিয়ারা। এখন পূর্বপুরুষকে তুই অস্বীকার করছো, তার মানে তোর বাপ মানে তোর 14 গোষ্ঠীকে অস্বীকার করছো। তোরা আগুন দিলি কোন 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 মানে আইন বলে? আর এই সেই সরকার, অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে না। তুমি ব্যর্থ। এই রোজ তুমি ব্যর্থ। তুমি ডক্টরেট অর্জন করছো, তার মানে তুমি ব্যর্থ। তুমি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। তোমাকে অতি দ্রুত প্রত্যাগ করো, না হলে আমরা যারা মাজার শুয়ে আছে তারা যেমন অভিশাপ দিচ্ছে তোমাকে, অর্থাৎ রাষ্ট্র যারা পরিচালনা করে তার উপরে অভিশাপ পড়ে। তুমি ব্যর্থ।
তুমি রাষ্ট্র চালাতে একটা সম্পূর্ণ ব্যর্থ। এবং তুমি এমন একটা লোককে ওই ধর্ম উপদেষ্টা নিছ, সে একেবারে তাকে আমি কোরআন থেকে প্রমাণ দিতে পারবো সে জারজ সন্তান না। এই লোকের সাহসে এই উগ্রবাদী জঙ্গি সন্ত্রাসী মুফতি মাওলানা এবং তাদের সঙ্গে যারা নামাজ পড়ে, এরা যে নামাজ পড়ে এত মুসলমান হয়নি। মুসলমান কখনোই কোনো মানুষের ক্ষতি করতে পারে না। মুসলমান হলো কোরআনের আইনের উপরে আত্মসমর্পণকারী। ওরা কোরআনের আইনের উপরে আত্মসমর্পণ করেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে এদেরকে আল্লাহ কাফের বলছে, জালেম বলছে, জাহেল বলছে, পাপাচারী বলছে, আগুনখোর বলছে। সূরা মানে বহু সূরা মুখলিসিন লাহুদ্দিন বলছে। যে মুখলিসিন লাহুদ্দিন হইতে চায় না সে পুরোপুরি কাফের। আমি বহুবার বলছি। আমি বলছি বিশ্বের কোনো মুফতি মাওলানা মুসলমান হওয়া শেখেনি, তাদের পাঠ্যপুস্তকে নাই কি করে মুসলমান হইতে হয়। তারা মনকে দেহের অধীন করা শেখেনি, তার মানে শয়তানকে পরাজিত করা শেখেনি, তার মানে সে মুসলমান না। মুসলমান হইতে চায় না, তাহলে পুরোপুরি কাফের। তারপরে হলো সালাত কায়েম জানে না। একরা সালাত কোরআনে নাই, আকিমুস সালাত আছে। একরা সালাতের অর্থ হলো সালাত কায়েম করো, নামাজ পড়ো। একরা সালাত, নামাজ পড়ো বা সালাত পড়ো, কিন্তু একরা পাঠ করো মানে সূরা কেরাত দিয়ে পাঠ করার বিষয় না। তাহলে এখন আসো, যদি মরতে চাও, মরার ভয় থাকে, তাহলে আল্লাহর আইন অনুযায়ী জীবনযাপন করো, তাহলে তোমার লাভ। না হলে যারা এই উগ্রবাদী জঙ্গি সন্ত্রাসী মুফতি মাওলানার কথায় আগুন দিছো, তোমরা তওবা করো এবং ক্ষতিপূরণ দাও। এবং এই সরকার ক্ষতিপূরণ দিতে হবে, না হলে তুমি একটা অপদার্থ, অযোগ্য। তোমার পদত্যাগ চাচ্ছি তুমি। আমরা আহলে বায়াত পাক পাঞ্জাবের অনুসারী বাংলাদেশে 12 কোটি লোক। আমি 12 কোটি লোকের নেতা। আমি বলছি তুমি অতি দ্রুত নির্বাচন দিয়ে পালাও। তোমার যোগ্যতা নাই, অযোগ্য তুমি একটা লোক। ডক্টর ইউনূস তুমি একটা অযোগ্য। আমি খলিল জালালী বলছি তুমি অযোগ্য। তুমি আমাদের নিরাপত্তা দিতে পারছো না। যদি নিরাপত্তাই দিতে না পারো তুমি কিসের সরকার? সরকার হলো ওই লোক যারা মানুষের, সাধারণ মানুষের, তার প্রজার জানমালের নিরাপত্তা দিবে। তুমি নিরাপত্তা দিতে ব্যর্থ। যে ব্যর্থ সে আবার তার আবার কথা আসে কোত্থেকে? তুমি নিজে বোঝো না, তোমার তো জ্ঞানের পরিধি কম, অর্থাৎ তুমি নিজেই মুসলমান হও নাই। যদি মুসলমান হইতা তাহলে ইসলামের প্রতি দরদ থাকতো। তোমাদের যারা উপদেষ্টা পরিষদ আছে একটা লোক মুসলমান না। যদি থাকতো তাহলে আইনানুগ ব্যবস্থা নিত। স্বরাষ্ট্রমন্ত্রী কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা? উনি তো এগুলো দেখে না। জঙ্গি তো এই মানে মাদ্রাসা থেকে তৈরি হয়, এটা প্রমাণ দিচ্ছে তারা নিজেরাই। ওরা উগ্রবাদী জঙ্গি সন্ত্রাসী লুটেরা। তাহলে এই মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে খ্রিস্টানরা করছে, খ্রিস্টানরা বদি দিচ্ছে মাওলানা, তারা তো মাওলানা না। তারপরে হলো মানে কওমি মাদ্রাসা, বলৎকারী গোষ্ঠী, জেনাকারী। মসজিদে ইমামতি চাকরি কে বলছে? তাফসীর করে টাকা নিলে যে দেয় সেও কাফের, যে নেয় সেও কাফের। কোরআন মানো, কোরআন মানো না। মানুষকে বিভ্রান্ত করছো। সাধারণ মানুষকে বলছো কি জনতা, কি মানে তৌহিদি জনতা। তৌহিদ বোঝো? এই বদমাইশের দল, তৌহিদ বোঝো? তৌহিদ হলো আল্লাহর উপরে, একাত্মবাদের উপরে যে বিশ্বাস করে, আল্লাহ রাসূলের প্রতি যে বিশ্বাস আছে, এবং যে নিজে সৎ পথে চলে, অবৈধ টাকা দিয়ে খায় না, কোনো লোকের আইল ঠেলে না, কোনো মানুষের ক্ষতি করে না, মিথ্যা কথা বলে না, অহংকার হিংসা নিন্দা করে না, জুলুম করে না, সে হলো তৌহিদের জনতা। তোমাদের মধ্যে তোমরা যা করছো তওবা করো, না হলে তোমরা বেদিন, কাফের, জালেম, জাহেল, আগুনখোর, বদমাইশ। আরো আল্লাহ বলছে সূরা কলম আয়াত নাম্বার 12 বলছে যে আল্লাহ পথে যারা ঠেকাই রাখে তারা হলো, তাদেরকে নাম দিচ্ছে কি জানিম। জানিম অর্থ জারজ সন্তান। জারজ থেকে জারজ হইও না। সবাইকে বলছি এখনো সময় আছে, তওবা করো, যার যা ক্ষতি করছো সে ক্ষতিপূরণ দিয়ে দাও। আর সরকারকে বলবো, তুমি যদি সরকার থাকো, 3 মাস থাকো, তাহলে 3 মাসের মধ্যে সমস্ত মাজার সংস্কার করে দিতে হবে। তুমি সংস্কার জানো না। তুমি আসছো ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য। তুমি ধ্বংস করতে পারবে না। আমাদের রক্তক্ষরণ হচ্ছে অন্তরে। আমরা আহলে বায়াতের লোক। সবাই ভালো থাকবেন।